হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 121-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা কিন্তু ভিউয়ার সাজেস্টেড টপিক। প্রায় 1 মাসের উপর হয়ে গেছে এই টপিকটা আমাকে সাজেস্ট করা হয়েছিল, কিন্তু আমি এই টপিকে রিডিং আনতে পারিনি, তাই ভাবলাম এখন করে ফেলি। এটা হচ্ছে কর্মার উপর টপিকটা এনেছি। আমি কমেন্ট করে বলেওছিলাম, যিনি আমাকে কমেন্ট করেছিলেন, যে হ্যাঁ আমি অবশ্যই রিডিংটা আনবো এবং কর্মার উপর আমি কিছু ডিসকাস করব, কিছু কথা বলবো। তো আজকে প্রথমেই আমার ইন্ট্রোডাকশানে কর্মা নিয়ে কিছু কথা আমি বলবো, তারপর রিডিং স্টার্ট করব। তো আমি দেখিয়ে দিই কী পাইল রেখেছি বা টপিকটা কী। টপিকটা হচ্ছে আপনাদের জীবনের কার্মিক সাইকেল কবে এন্ড হতে চলেছে, কার্মিক যে প্যাটার্নগুলো রিপিট হচ্ছে, তো সেগুলো আপনি ব্রেক করে কবে থেকে এগিয়ে যেতে পারবেন, আপনার লাইফে হ্যাপি লাইফ লিড করতে পারবেন, কার্মিক প্যাটার্নগুলো রিলিজ করে দেবেন। এখানে আমি 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে বিটার সুইট, পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে পারফেকশন, এবং পাইল 3-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে গসিপ। আমি জুম করে দিচ্ছি, আপনারা যেটা পছন্দ হচ্ছে, যেটা অ্যাট্রাক্ট করছে, সেই কার্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। ভালো করে দেখে আপনারা সিলেক্ট করে নিন, ঠিক আছে? কর্মা হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে সঞ্চিত কর্মা, একটা প্রারব্ধ কর্মা, আর একটা হচ্ছে ক্রিয়মান কর্মা। সঞ্চিত কর্মা হচ্ছে আগে আমি যতবার জন্মেছি তার উপর বেস করে আমরা রেজাল্ট পাই, এবং আমাদের যে বার্থ চার্ট তৈরি হয় বা হরোস্কোপ বলে, জন্মছক বাংলাতে বলে, তো সেই যে চার্টটা তৈরি হয়, গ্রহ নক্ষত্রের অবস্থান, কোন টাইমিংয়ে আমরা জন্মাবো, কোন হাউসটা ডাউন থাকবে, বা কোন প্ল্যানেটটা উচ্চস্থ থাকবে, কোন প্ল্যানেটটা নিচস্থ থাকবে, কার কীরকম এফেক্ট আমাদের লাইফে পড়বে, সেটা নির্ভর করে আমাদের সঞ্চিত কর্মার উপর। এবং এটা আমাদের আগে আমরা যতগুলো জন্মেছি তার ফলাফল থেকে তৈরি হয় এই ছকটা। এবার এই সঞ্চিত কর্মার ফল আমাদের ভুগতেই হয়, এর কোনো রেমেডি হয় না, কোনো রকম কোনো রেমেডি হয় না। আপনি যতই যা রেমেডি করুন, কোনো মন্ত্রপাঠ করুন বা সুইচ ওয়ার্ড চান্ট করুন, যাই করুন না কেন, আপনাকে এর কিছুটা ফল ভোগ করতে হবেই। এবার এর ফল আপনি কি করে কমাবেন? এই মুহূর্তে যখন আপনি দাঁড়িয়ে আছেন, সেই সময় আপনি ভালো কর্ম করে এর ফল কিছুটা কমাতে পারেন। কিছুটা পুজো অর্চনা করে, ভক্তি করে, নিজের কর্মাকে ঠিক রেখে যদি আপনি সৎভাবে, অনেস্টভাবে বাঁচতে পারেন, তাহলে কিছুটা ফল ভগবান, গড একমাত্র পারে এই কর্মার জায়গাটাকে কিছুটা হিল করে দিতে, এবং আপনি সেই সঞ্চিত কর্মার ফল থেকে কিছুটা রিলিজ পেয়ে যান। এটা আমাদের হাতে থাকে না, এটা সম্পূর্ণ ইউনিভার্স, গড, যাকে আপনি ভাবেন, কানহাজি হতে পারে, শিবজি হতে পারে, যাকে আপনি মানেন, তিনি করে থাকেন। সেকেন্ড হচ্ছে যেটা প্রারব্ধ কর্ম, যেটা হচ্ছে আমাদের জন্ম ছক অনুযায়ী লেখা আছে যে আমরা এই জন্মে এই জিনিস ভোগ করব, বা এই জিনিস হবে আমার লাইফে। কোনো জায়গায় আমাদের অনেক হরোস্কোপে আমরা যখন জ্যোতিষীদের কাছে যাই, সেখানে বলা হয়, জ্যোতিষীরা বলে থাকে যে আপনার এই ঘরটা ড্যামেজ আছে, আপনার এই প্ল্যানেটটা ড্যামেজ আছে, আপনি এটা করুন, ওটা করুন, এটা করলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি সেই নিয়মগুলো মেনে আপনি যদি রেমেডি করেন বা সেই নিয়মগুলো মানেন, তাহলে আপনার প্রারব্ধ কর্মা রিলিজ হয়ে যায়। প্রারব্ধ কর্মার জন্য রেমেডি খুব ভালো ওয়ার্ক করে থাকে, এবং এতে আপনাকেও কিছুটা নিজেকে অ্যাড করতে হয়। শুধুমাত্র রেমেডি করব বা একটা স্টোন ধারণ করব, তাতে কিন্তু কাজ হয় না। যেমন আমি একটা এখানে এক্সাম্পল দেব, যে আপনার 5th হাউস ভীষণ অ্যাক্টিভ আছে। 5th হাউস আমাদের ক্রিয়েটিভিটিকে বোঝায়, ঠিক আছে? এবার এই 5th হাউস ক্রিয়া, কলা বিভাগ, ডান্স, নাচ, ক্রিয়েটিভ ফিল্ডকে বোঝাচ্ছে, এবং এই ক্রিয়েটিভ হাউস আমাদের লেজিনেসও দিয়ে থাকে। বেশিরভাগ প্ল্যানেট যদি 5th হাউসে আটকে যায় বা 5th হাউসে থাকে, দেখা যায় সেই ব্যক্তিটা ভীষণ লেজি হয়ে পড়ছে, তার কোনো জীবনের উদ্দেশ্য নেই, এবং সে জীবনে কাজকর্ম করে না, ল্যাথার্জিতে ভোগে। এবং অনেক সময় রাহু কেতুর কনজাকশনও আমাদের ডিসিশন নিতে বাধা দেয়, ল্যাথার্জি দিয়ে থাকে, এরকম জিনিস দেখা যায়। এবার 5th হাউস আমি দেখলাম
উচ্চস্থ আছে, 5th হাউসের উপর আপনাকে কাজ করতে হবে। আপনার মধ্যে বেশ ভালো, আপনি আঁকা করেন বা নাচ গান যা হোক কিছু করেন, কিন্তু আপনি ভালো করেন কিন্তু করছেন না, তার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। আপনি যদি কোনো উদ্যোগ না নেন, আপনি যদি স্টেজ পারফরমেন্স না করেন, লোকে যদি আপনাকে না চেনে না জানে, তাহলে লোক আপনার কাছে সুযোগ দেবে কি করে? আপনি শুধু ঘরে বসে বসে ল্যাথার্জিতে ভুগছেন। আপনি ভাবছেন কখন মানুষ আমার কাছে আসবে, কখন আমাকে সুযোগ দেবে, কিন্তু আপনি বাইরে বেরিয়ে কাজটা করছেন না, আপনি ল্যাথার্জিতে ভুগছেন। 5th হাউসের নেগেটিভ এফেক্টটাকে আপনি নিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, তখন রেমেডি কিন্তু কাজ করবে না। না হলে কিন্তু রেমেডি কাজ করবে প্রারব্ধ কর্মার ক্ষেত্রে। আর ক্রিয়মান যে কর্মা, এটা হচ্ছে এই মুহূর্তের কর্মা, এই মুহূর্তের ভাবনা আপনার কি, এই মুহূর্তে আপনি ঠিক কী কাজ করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কার সাথে কি ব্যবহার করছেন, সেটা হচ্ছে ক্রিয়মান কর্মা। এই কর্মার ফল আগামী দিনে আপনার জীবনে আসতে পারে। তো এই কর্মাটাকে যদি এই মুহূর্তে ঠিক করা যায়, তাহলে আপনি ভালো কর্মা করে খারাপ ফল যেগুলো আছে সেগুলোকে রিলিজ করছেন, কাট অফ করছেন, আপনার লাইফে আপনি ভালো চেঞ্জেস দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো সঞ্চিতা কর্মার উপর আমাদের কোনো হাত নেই, যেটা ভোগার সেটা আমাদের ভুগতে হবে। সেটাকে বাদ রেখে যেটা আমাদের প্রারব্ধ কর্মা, যেটা আমাদের বাচ্চার বলছে, যে যে এরিয়াগুলোর আমার হাইলাইট করা হচ্ছে, এই এরিয়াগুলোকে নিজে থেকে কাজ করতে হবে, নিজে থেকে চেঞ্জ করতে হবে, কিছুটা এফোর্ট এক্সট্রা দিতে হবে এবং রেমেডি করতে হবে। এক তো আমি সেই প্রারব্ধ কর্মাকে ঠিক রাখতে পারি, আর ক্রিয়মান কর্মা এই মুহূর্তের কর্মাকে কিন্তু আমরা ঠিক রাখতে পারি, তাহলেই সবটা ব্যালেন্স হয়ে যায়। অনেকেই আসে, অনেকেই বলে যে রেমেডি কাজ করছে না। কাজ রেমেডি তখনই করে না যখন কর্মা ঠিক থাকে না। কর্মা ঠিক রেখে অনেস্ট ওয়েতে কেউ যদি সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করতে চায়, যে জায়গায় প্রবলেম সেই জায়গাটাকে হিল করতে চায় নিজের মন থেকে, এবং তার জন্য যদি খাটে, কোনো একটা মন্ত্রা, কোনো একটা সুইচ ওয়ার্ড বা কিছু একটা রেমেডি তাকে দেওয়া হলো, সেটা যদি সে ভালোবেসে নিত্যদিন করে থাকে, সে ডেফিনেটলি কিন্তু রেজাল্ট পায়। আর যারা রেমেডির রেজাল্ট পায় না, তারা কিন্তু কর্মার জায়গাটা খারাপ করেছে বা বর্তমান দিনেও করছে, তাই জন্য তার রেজাল্ট তারা পায় না। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো, জ্যোতিষ, বাস্তুশাস্ত্র এগুলো আমিও চর্চা করি। আমি অবশ্যই কেপি অ্যাস্ট্রোলজার এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজার, আমি বৈদিক জ্যোতিষশাস্ত্র যেটা সেটা পাঠ করি না বা চর্চা করি না। আমার মনে হয় যে বৈদিক জ্যোতিষশাস্ত্র থেকে কেপি বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যেটা আছে সেটা অনেক বেশি অ্যাকিউরেট প্রেডিকশান দিয়ে থাকে, তো তাই জন্য আমি সেটা নিয়ে এগিয়েছি। কিন্তু আমি জ্যোতিষশাস্ত্রের যদি কথা বলি, বৈদিক জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট বলা আছে যে আমরা এখন জ্যোতিষশাস্ত্রকে এভাবে দেখি যে টাকা পয়সা, আমাদের সম্পর্কের জায়গাটা কেমন থাকবে, আমাদের শিশু চাইল্ডের জায়গাটা কেমন থাকবে, এই সমস্ত আমরা ম্যাটেরিয়ালিস্টিক 3D লাইফে যেগুলো চাই সেগুলোকে দেখবার জন্য জ্যোতিষশাস্ত্রকে পাঠ করি বা আমরা জ্যোতিষীদের কাছে এইগুলো জানতে যেতে চাই। আসল ব্যাপার কিন্তু এটা নয়। আসল ব্যাপার হচ্ছে জ্যোতিষশাস্ত্রের জন্ম হয়েছে আমাদের কোন কোন এরিয়ায় কাজ করা উচিত, নিজেদের কোন কোন এরিয়ায় শুধরানো উচিত, এবং আমাদের আসল এই জন্ম, আমরা যে জন্মেছি মনুষ্য হয়ে, তো এই মনুষ্য জন্মের আমাদের সোল পারপাস কি, আসল উদ্দেশ্য কি, কি কারণে আমরা জন্মেছি। আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, মানুষ একটা বুদ্ধিজীবী প্রাণী, সমস্ত পশু তাদের থেকে আমরা আলাদা, আমাদের বুদ্ধি বেশি। এবং পশুরা কীরকম হয়, তারা জন্মাচ্ছে, তারা শিকার করছে, তারা খাবার সংগ্রহ করছে, তারা জন্ম দান করছে তাদের বাচ্চাদের, এবং একটা টাইম পর, একটা ফেজের পর তারা তাদের দেহকে ত্যাগ করছে। আমরা তো শুধু জন্ম নিলাম, বড় হলাম, আবার আমরা আমাদের বাচ্চাদের জন্ম দিলাম, খাবার সংগ্রহ করলাম, মারা গেলাম, এরম ব্যাপারটা নয়। তাদের থেকে আমাদের আবেগ আছে, আমরা বুদ্ধিজীবী, আমরা চাইলেই আবেগকে কন্ট্রোল করতে পারি, আমরা চাইলেই আমাদের আবেগকে ভালো কাজে লাগাতে পারি, আমাদের বুদ্ধি দিয়ে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি। এখানেই হচ্ছে পশুদের সাথে আমাদের মনুষ্য জাতির অনেকটা তফাৎ হয়ে যায়। তো কি কারণে, কি উদ্দেশ্যে, কোন কাজটা করবার জন্য আমার জন্ম, এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রের আসল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ চলে থাকে, অনেস্ট ওয়েতে কর্মাকে ঠিক রাখে, ডেফিনেটলি যে কোনো রেমেডি কাজ করবে, এবং তারা কিন্তু খুব দ্রুত গতিতে কার্মিক যে সাইকেল বা প্যাটার্নকে তারা ব্রেক করতে পারবে। ঠিক আছে? আমি এটা বলেছিলাম, অনেকগুলো দিন, প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, বলা হয়নি, তো আজকে আমি এটা ক্লিয়ার করলাম কিছুটা হলেও। আশা করছি বন্ধুরা আপনারা তো তাহলে পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিং স্টার্ট করি। আর এই রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর রিকোয়েস্ট করবো যে যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং।
তাই এটা আমার রিকোয়েস্ট রইল। ঠিক আছে, চলুন রিডিং তাহলে স্টার্ট করছি। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন বিটার সুইট কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটাই কিন্তু আপনাদের প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট ফিলিংস। এই রিডিংটা যদি ম্যাচ হয় তো নেক্সট রিডিংটাও আপনাদের অবশ্যই ম্যাচ হবে। তো প্রথমে দেখে নিই আপনাদের কারেন্ট ফিলিংস কি হতে পারে। এই কার্ডে যেটা দেখতে পাচ্ছি, বিটার সুইট, বিটার আবার সুইট, মিষ্টি আবার তিক্ত। বলা হচ্ছে সুইটের মাঝখানেও বিটার থাকে, বিটারের মাঝখানেও সুইট থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে। ঠিক আছে, এখানে আমি যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি এই পিকচারটায়, একটা স্যাড ফেস, এবং এখানে কিছু বার্থডে কেকও আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি? দেখুন এখানে স্যাড ফেস, এই যে পার্সনটা, এই পার্সনটাও ভীষণ কান্না করছে, চোখ থেকে জল পড়াচ্ছে, আপনি হয়তো দেখতে পাবেন, এই যে চোখ থেকে জল পড়ছে, এবং তা সত্ত্বেও কিন্তু সে কেক কাটছে। এটা কিন্তু জন্মদিনের কেক। এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। মানে হচ্ছে কিছু খারাপ সিচুয়েশনের মধ্যেও কিছু ভালো হচ্ছে। কিছু খারাপ সিচুয়েশনকেও কিন্তু অনেক সময় আমরা মুখ বুজে থাকি, কিছু সিচুয়েশনকে মেনে নিয়ে সবার সামনে আমাদের খুশিটাকে দেখাতে হয় যে আমরা খুশি আছি, কষ্টটা প্রকাশ করি না, কষ্টটা প্রকাশ পায় না, পেতে দিই না। অনেক দুঃখের মাঝখানেও কারোর বাড়িতে কারোর জন্মদিন হলো বা নিজের জন্মদিন হলো, সেটা আমরা সেলিব্রেট করি, নিজের সাথে সেলিব্রেট করি, বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেট করি, বাবা মায়ের সাথে সেলিব্রেট করি। তো এরম কিছু সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এরম একটা ফিলিংস। মানে হচ্ছে দুঃখের মাঝখানেও আপনি কিছু সেলিব্রেট করছেন, আপনি পরিকল্পনা করছেন, খারাপ সিচুয়েশনের মধ্যেও ভালো কিছু আপনি পরিকল্পনা করছেন, ভালো কিছুর আশাতে, এবং চাইছেন ঈশ্বর যাতে এই জায়গা থেকে বের করে আনুক, ঈশ্বর মঙ্গল করুক, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। মানে এখানে আপনার মনে মনে একটা ব্যাপার চলছে, যেটা একটা দরজা যদি বন্ধ হয়েও যায় তাহলে আর একটা দরজা খোলা থাকবে। আমাকে এই নেগেটিভ টাইমটা বা খারাপ সময়টা একটুখানি কাটিয়ে উঠতে হবে, আমি পরবর্তী দিনে কিন্তু ভালো কিছু পেতে পারবো, এরকম একটা আশা এই মুহূর্তে আপনার মনের মধ্যে চলছে। এই আশাটা নিয়ে আপনি বেঁচে আছেন। হতাশ না হয়ে কান্নাকাটি করেও আপনি সেখান থেকে বেরিয়ে এসে মুভ করবার, পা ফেলবার, একটু একটু করবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখান থেকে আমি ডাভ পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাভ। এগুলো হচ্ছে ডিভাইন এনার্জিকে বোঝায়। ডিভাইন এনার্জি এখান থেকে আপনাকে কিছু গাইড করছে, বলছে যে সব কিছুতেই আপনি সব সময় পাস করতে পারবেন না, সব কিছুই সবার জন্য কখনো হয় না। যা ঘটেছে ভালোর জন্য ঘটেছে, যদি আপনার মনে হয়ে থাকে সেগুলোকে রিলিজ করে দেওয়া উচিত, সেগুলোকে মুক্তি দিয়ে দিন, ফ্রি হয়ে যান সেগুলো থেকে। আপনার জীবনে হঠাৎ করেও হয়তো কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, কোনো সংবাদ আসতে পারে। এই মুহূর্তে যদি আপনি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে না যান, তাহলে আপনার জীবনে হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু সিচুয়েশন তৈরি হলো, সংবাদ এলো, সেটা খারাপ হতে পারে বা ভালোও হতে পারে। তার জন্য কিন্তু আগে থাকতে এই কার্ডটা আপনাকে প্রস্তুত থাকতেও বলছে। তবে আমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে আপনি ভালোটা দেখবার চেষ্টা করছেন। তো ইউনিভার্স এখানে আপনাকে বলছে যে খারাপ সময়টা কেটে যাওয়ার পর কিন্তু আপনি আশাই করবেন না, দেখবেন হঠাৎ করে কিন্তু একটা সুখবর আপনার জীবনে চলে এসছে। আর বিটার সুইট হচ্ছে কিছুটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়। এক অন্যের অপছন্দের সিদ্ধান্তকে আপনাকে নিতেই হবে। আপনার মন যদি বলে এই সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু অন্যরা কষ্ট পেতে পারে, তারা যতই কষ্ট পাক সেই কষ্ট পেলেও আপনাকে আপনার নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর না হয় এখানে আপনাকে অন্যের সিদ্ধান্তকে মেনে নিতে হবে, আপনার ইমোশনস, আপনার ফিলিংসকে এখানে বলে দিতে হবে। অন্যের পছন্দকে শক্তিশালী মনে করতে হবে। অন্যের বলে দেওয়া কথা বা অন্যজন যে জিনিসটাকে পছন্দ করছে, সিলেক্ট করছে আপনার জন্য, সেই জিনিসটাকে মেনে নিয়ে, সেই জিনিসটাই আপনার জন্য ভালো হবে সেটাকেই মেনে নিয়ে আপনাকে এগিয়ে চলতে বলছে। ঠিক আছে? এটা আপনার সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনি ব্যাপারটা নিয়ে নেবেন। এখানে রিডিং অনেকে দেখে, তাই এক্স্যাক্ট কোন রিডিংটা দু ধরনের এনার্জি আছে আমি দুটোই বলে দিলাম, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। মোটামুটি দুঃখের মাঝেও কিছু সেলিব্রেশন হচ্ছে, এরকম একটা এনার্জি। ইউনিভার্স কিন্তু আপনাকে ব্লেসিংস দিচ্ছে,
আপনি হয়তো বুঝতে পারছেন না তার ব্লেসিংসকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে। আপনাকে একটু প্রোটেকশনে থাকতে হবে। প্রোটেকশনের দরকার, প্রোটেকশনে থাকুন। আপনি নেগেটিভ সিচুয়েশন ভাবনাগুলোকে রিলিজ করে দিন। নিজেকে নার্চার করুন, নিজেকে ম্যাচিউরিটির দিকে গ্রো করুন। আপনাকে নিজেকে নার্চার করার, নিজের ভাবনার মধ্যে ম্যাচিউরিটি আনবার ভীষণ দরকার আছে। আর সবসময় আপনাকে সহানুভূতিশীল থাকতে হবে অপরের জন্য, নিজের জন্য। আর খুব কোমল ব্যাপারটা হলে কিন্তু চলবে না। কখনো কখনো আপনাকে স্ট্রং হতে হবে। ঠিক আছে? খুব কোমল, নমনীয় স্বভাব সব জায়গায় হওয়া উচিত নয়। যেখানে যেরকম হওয়া উচিত সেরকম সিচুয়েশন ভেদে কিন্তু আপনাকে রিঅ্যাকশন দিতে হবে। প্রথম কথা, রিঅ্যাকশন বা রিঅ্যাক্ট করবার দরকার নেই। আমরা মানুষ, আমাদের রিঅ্যাকশন কম করব, আমাদের ততই ভালো। আমাদের রেসপন্স করা উচিত। তো আপনাকে কিন্তু ইউনিভার্স রেসপন্স করতে বলছে। ঠিক আছে? এটা আপনার কারেন্ট এনার্জিতে আমি দেখতে পেলাম। এবার চলে যাব কার্মিক প্যাটার্নে। 6 of Cups reverse, Knight of Pentacles, Ace of Cups, 4 of Pentacles। আচ্ছা, জাজমেন্টের কার্ড এসছে। আপনি কিন্তু বর্তমান দিনে কিছু বিচার চাইছেন বা ব্যালেন্স করবার চেষ্টা করছেন। কার্মিক প্যাটার্নের এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, পুরোনো দিনের প্যাটার্ন, 6 অফ কাপস পুরোনো ট্রমাকেই বোঝায়, পুরোনো প্যাটার্ন কি বোঝায়। আপনি কিন্তু এই কার্ডটা রিভার্সে এসছে। আপনি সেখান থেকে বেরিয়ে গেছেন। আপনি অনেক হিল করেছেন, আপনি বেরিয়ে গেছেন। সেখান থেকে বেরিয়ে গিয়ে কার্মিক প্যাটার্নগুলো এন্ড অলরেডি হয়ে গেছে। সেগুলো থেকে আপনি বেরিয়ে গিয়ে নাইট অফ পেন্টিকালসের এনার্জিতে আছেন। নিজের জীবনে গ্রো করছেন। গ্রোটা হয়তো আপনি বুঝতে পারছেন না, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু ডেফিনেটলি গ্রোটা হচ্ছে। এটা মুভমেন্ট বা গ্রোথেরই কার্ড। স্টেবিলিটির কার্ড পেন্টিকালস। এই গ্রোথটা আপনি 1 বছর পর গিয়ে বুঝতে পারবেন যে আপনার জীবনে কতখানি বদলে গেছে, কতখানি গ্রোথ এসছে। কার্মিক সাইকেলগুলো এন্ড হয়ে গেছে। এখন আপনি ফিল করতে পারছেন না, কিন্তু ডেফিনেটলি কাজ এখানে হচ্ছে। আপনার মধ্যে আপনার অজান্তে কাজ হয়ে যাচ্ছে। এস অফ কাপস, ভালোবাসার সম্পর্কগুলো জোড়া লাগতে চলেছে। সুন্দরভাবে, নতুনভাবে, নতুন মানসিকতা, নতুন চাহিদা নিয়ে সম্পর্কগুলো আবার রঙিন হয়ে উঠছে। কার্ডটা আমাকে যেটা বলছে, কার্ডটা ভীষণ রঙিন এবং এখানে পদ্মফুল আছে। পদ্মফুল কোমলতাকে বোঝায়, মর্মস্পর্শিতাকে বোঝায়, এবং ওয়াটার দেখতে পাচ্ছি, ওয়াটার ওভারফ্লো হয়ে পড়ছে, ইমোশনসকে বোঝায়। এবং এই ইমোশনসটা ব্যালেন্স ইমোশনস। এইসব কাপসের ইমোশনসটা হচ্ছে খুবই ডিভাইনলি গাইডেড। এখানে সে খুব ভালোভাবে ইনভেস্ট করবে নিজেকে, ইমোশনস দিয়ে সিচুয়েশনকে হ্যান্ডেল করবার বা বোঝবার ক্যাপাসিটি থাকবে। তো যে সম্পর্কগুলো নতুনভাবে শুরু হবে, কোনো নতুন বন্ধু আসুক, কোনো নতুন মানুষ আসুক, বা জীবনে যাই কিছু হোক না কেন আপনাদের জীবনে, সেখানে জীবনটা রঙিন হয়ে উঠবে। সেখানে আপনার জীবনে ব্যালেন্স থাকবে। বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে জাজমেন্ট। আপনি কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর আশায় বা জাজমেন্ট পাওয়ার আশা নিয়ে আপনি বসেছিলেন, সেই জাজমেন্টটা আপনার জীবনে আসছে। কোনো নতুন সম্পর্ক, কোনো নতুন সিচুয়েশন নতুনভাবে দেখা, বা কোনো কিছু কেরিয়ার বলুন বা যাই কিছু করুন, যে জায়গাতে আপনি গ্রোথ আনতে চাইছেন, এটা যা কিছু হতে পারে। অনেক এনার্জি একসাথে থাকে, অনেকে দেখেন। পার্টিকুলার কোনো এনার্জির কথা আমি বলবো না, বাট আপনি যেটাই চাইছেন, নিউ বিগিনিংসটা খুব সুন্দরভাবে হচ্ছে। প্যাটার্নগুলো ব্রেক করে আপনি এগিয়ে যাচ্ছেন। 4 অফ পেন্টিকলস, আপনার হাতে কিন্তু যথেষ্ট টাকা পয়সা থাকছে। আপনি ম্যাটেরিয়ালিস্টিক চাহিদাগুলোকে প্রায়োরিটি দিতে পারেন একটু বেশি। যে এতদিন হয়তো আপনার হাতে গ্রোথ আপনি দেখতে পাননি, চাহিদার জায়গাগুলো পূরণ হয়নি। কিং নাইট অফ পেন্টিকলসের এনার্জি থেকে আপনি দেখুন শিফট হচ্ছেন। আপনার লাইফে স্টেবিলিটি আসছে। আপনি টাকা পয়সাকে আর্ন করছেন, সেগুলোকে নিজের কাজে সঠিক জায়গায় সঠিক সময়ে আপনি সঞ্চয় করছেন, যেখানে মনে করছেন সঠিক জায়গায় আপনি ইনভেস্ট করছেন। আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনি স্টেবিলিটিকে উপভোগ করছেন। কেরিয়ারের জায়গাটা গ্রোথ হচ্ছিল না, ডেফিনেটলি সেই জায়গাটাও গ্রোথ হচ্ছে। আপনার জীবনে কিন্তু জাজমেন্ট হচ্ছে। ঠিক আছে? আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই কার্মিক প্যাটার্নগুলো কিন্তু এন্ড হয়ে গেছে। আমি তাও একটু ক্ল্যারিফাই করব এখানে। দ্য ওয়ার্ল্ড, অবশ্যই পুরোনো প্যাটার্ন কিন্তু এন্ড হয়ে গেছে। আপনার জীবনে নতুন নিউ বিগিনিংস হতে চলেছে। নতুন সাইড ওপেন হচ্ছে। আপনি নিউ চ্যাপ্টার অলরেডি স্টার্ট করে ফেলেছেন, অথবা স্টার্ট হতে যাচ্ছে। যদি স্টার্ট নাও হয়ে থাকে, আগামী 3 মাসের মধ্যে নতুন নিউ বিগিনিংস আপনি দেখতে পাবেন ডেফিনেটলি।
এখানে আমি যে একটা এনার্জি পাচ্ছি, এখানে হিরোফেন্টের কার্ডটা এসছে এবং হাই প্রিস্টেসের কার্ডটা এসছে। একটা কানেকশন, একটা বন্ডিং আছে। আমি এই দুটো কার্ড যেটা আছে, হিরোফেন্ট এবং হাই প্রিস্টেস, এই দুটোকে আমি জোড়ার চোখে দেখি। যারা অলরেডি বিবাহিত নয়, কিন্তু যারা দুজন স্পিরিচুয়াল পার্সন, যাদের মধ্যে একটা সোল কানেকশন আছে, বা এরা একটা টুইন ফ্লেম কানেকশনও থাকতে পারে। ডিভাইনলি দুজনেই গাইডেড, কিন্তু এরা দুজনেই আলাদা আলাদা। ডিভাইন সত্তার সাথে কানেক্টেড, এদের দুজনের একটা এনার্জেটিক্যালি কট কানেক্টেড আছে, কিন্তু এরা দুজনেই বিবাহিত নয়। এরম একটা এনার্জি পাচ্ছি। আপনি কারোর সাথে এনার্জেটিক্যালি কট কানেক্টেড থাকতে পারেন, এনার্জেটিক্যালি আপনি কানেক্টেড, আপনি তার কথা ভাবেন, সে আপনার কথা ভাবে। হৃদয়ের হার্ট চাকরার একটা যোগাযোগ আছে আপনাদের মধ্যে। আপনারা দুজনেই 3D লেভেলে হয়তো কোনোদিনই বিবাহিত হতে পারবেন না, বিবাহিত জীবন যেরকম হয় সেভাবে আপনাদের জীবন হয়তো কাটবে না, কিন্তু আপনারা 5D জোনে একে অপরের পরিপূরক, একে অপরের আপনারা কিন্তু সোলমেট। এরম একটা এনার্জি এই পায়ে থেকে আমি পাচ্ছি। আপনারা দুজনেই এখানে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে এসেছেন, শিক্ষা অর্জন করতে এসেছেন, লার্নিং, নলেজ শেখা, নলেজকে নিয়ে গ্রো করা, নিজের ইনার সেলফ বা হায়ার সেলফের সাথে কানেকশন করা, ডিভাইনের জন্য কাজ করা, ডিভাইনের কথা শুনে নিজেকে গ্রো করা। এই জন্যই আপনার এই পৃথিবীতে মনুষ্য জন্মে আসা, সেই কাজগুলো আপনি কিন্তু করতে এসেছেন। এবং একে অপরকে আপনারা অনেক সময় হতে পারে ট্রিগার করেছেন। এই দুজনেই আপনারা এই জার্নিতে ছিলেন না, অনেক দিন আপনারা দিকভ্রষ্ট হয়েছিলেন, কিন্তু এক সময় আপনাদের দুজনের মিট হয়, আপনারা একে অপরকে ট্রিগার করেন, এবং সেখান থেকে আপনার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়, তারও স্পিরিচুয়াল জার্নি শুরু হয়। সেও কিন্তু শেখাতে এসছে, আর আপনিও কিন্তু শেখাতে এসছেন। এখানে দুজনের ব্যাপার হচ্ছে কিছু শিখতে এবং শেখাতে এসছেন। দুজনের মধ্যে একটা যদি তফাৎ বলে থাকি, একজন খুব সুন্দরভাবে শিক্ষা দান করে, ভালোবেসে পুরোটা শেয়ার করে দেয়, আর একজন পার্সন যে আছে, যে সবটা শেয়ার করতে পারে না, একটু কম এক্সপ্রেসিভ, তার শিক্ষাটা তার নিজের মধ্যে রাখে। যতক্ষণ না মানুষ প্রপারলি ডিপভাবে তাকে জিজ্ঞাসা করছে যে এই জিনিসটার মানে কি, ওটার মানে কি, শিক্ষাটা অর্জন করবার ইচ্ছে প্রকাশ করছে, যতক্ষণ না তাকে কোশ্চেন করছে, ততক্ষণ সে তার নলেজকে প্রকাশ করতে চায় না। খুব কম কথা বলে, বা খুব কম কথার মাধ্যমে জিনিসটাকে সলভ করবার চেষ্টা করে। আর একজন এমনিতেই কোনো কারণ ছাড়াই পুরো ডিটেলসটা শেয়ার করে, সবাইকে বিনা পয়সায় শিক্ষা দান করবার এনার্জিতে থাকে। এরম দুটো একটা এনার্জি কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এই দুটোকেও আমি হাজব্যান্ড ওয়াইফ হিসাবেই দেখি, কিন্তু এটা এই জন্মে নয়, বা এই 3D ওয়ার্ল্ডে নয়, এটা 5D ওয়ার্ল্ডে সম্ভব। আপনারা দুজনেই এনার্জেটিক্যালি কানেক্টেড, হৃদয়ের কানেকশন আছে। একজন গ্রো করলে ডেফিনেটলি অন্যজন গ্রো করবেন, এরকম এনার্জি। আর এখানে একটা জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, যে দুটো হয়তো আপনারা কারোর সাথে এনার্জেটিক্যালি কট দ্বারা কানেক্টেড আছেন, কট কাটিং করেননি, কিন্তু কট কাটিং করেননি তা সত্ত্বেও হয়তো টু অফ সোর্সের কার্ড, আপনি সেই পার্সনকে ছেড়ে অন্য কাউকে ম্যারেজ করেছেন, বা সেই পার্সনকে ছেড়ে আপনার লাইফে অন্য আরেকজন পার্সন আছে ডেফিনেটলি। টু অফ সোর্স দুটোর মধ্যে হয়তো আপনি বেঁধে আছেন। সেভেন অফ সোর্স একটা অন্যদিকে এড়িয়ে যাওয়া বা চলে যাওয়ার এনার্জিকে বোঝায়, আপনি হয়তো অন্যদিকে চলে গেছেন, বাট আপনারা কিন্তু 5D-তে কানেক্টেড, ডেফিনেটলি কানেক্টেড। তো সেই জার্নিটা কিন্তু আপনাদের শুরু হতে যাচ্ছে। পাস্ট ট্রমা, পাস্ট উন্ডকে হিল করে আপনি আপনার লাইফে এগিয়ে যাচ্ছেন, নিউ চ্যাপ্টার বিগিনিং করছেন। এবং এই যে আপনি জেনে গেলেন যে এই পার্সনটার সাথে আপনি এনার্জেটিক্যালি কানেক্টেড, 5D-তে আপনাদের মিলন সম্ভব। তো সেই ওয়েতে আপনি কিন্তু নিজেকে গ্রো করবেন, এবং আপনার নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হয়ে আপনি 5D জগতেই কানেক্ট থাকবেন, যাতে আপনি 5D-তে গিয়ে আপনাদের দুজনের মিল খুঁজে পান, আপনাদের দুজনের মিলন হয়। সেই কানেকশনটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, চলুন। কার্মা কি আর কিছু বলছে, আপনাকে কি করণীয় সেটা একটু ক্লিয়ার করে নেব। মুভিং অন। ইমোশনাল উইথড্রল, ওকে, ডিস্ট্রাকশন। আচ্ছা, এগেইন দ্য ইউনিভার্সের কার্ড এসছে। গোটা ইউনিভার্স, গোটা ব্রহ্মাণ্ড আপনাকে শক্তি যোগাচ্ছে, আপনাকে ব্লেসিংস দিচ্ছে, এবং ডিস্ট্রাকশনের কার্ড এসছে। কিছু ভাঙন হয়েছে, এই ভাঙনটা অলরেডি হয়ে গেছে। কিছু ভাঙন, কিছু লস, কোনো কিছু অদ্ভুত সাডেন সিচুয়েশনে আপনি মুখোমুখি হয়েছিলেন, এটা পাস্ট এনার্জি। সেখান থেকে আপনি বেরিয়ে না মুভ অন করছেন। মুভ অনটা আপনার লাইটের দিকে হচ্ছে। এটাও মুভ অনের কার্ড, এটাও ইমোশনাল উইথড্রলের কার্ড। ইমোশনাল সাইড থেকে আপনি
যে জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন ভালো কিছুর উদ্দেশ্যে। আর এখানেও দেখতে পাচ্ছি আপনি আপনার ওভার থিঙ্কিংকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন লাইটের দিকে। আপনি এখানে স্পিরিচুয়ালি গ্রো করছেন। আপনি সমস্ত কিছুকে ছেড়ে, আপনার ওভার থিঙ্কিং, আপনার আবেগ, এগুলোকে ছেড়ে আপনি কিন্তু স্পিরিচুয়ালি গ্রো করছেন। এই টাইমটা হচ্ছে আপনার জীবনের যে নিউ বিগিনিংস হতে চলেছে, সেটা হচ্ছে ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়া, ইউনিভার্সাল ব্লেসিংসকে নিজের শরীরে ভরা। তো ইউনিভার্স, এই যে দেখুন ইউনিভার্সের কার্ডটা অলরেডি চলে এসছে, ইউনিভার্সের পথে কিন্তু আপনি হাঁটতে চলেছেন। স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং ঘটছে আপনার, এবং এই স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের জন্যই আপনি এই 3D ওয়ার্ল্ডের বাইরে গিয়ে দুনিয়াকে দেখতে পারবেন, এবং 5D ওয়ার্ল্ডে আপনি আপনার নিজের আসল সোলকে নিয়ে যেতে পারবেন। আর সেই জায়গাতে 5Dতে আপনি যদি নিজের সোলকে নিয়ে যান, সেই জায়গাতেই কিন্তু আপনাদের দুজনের মিলন হবে। এই যে মিলনটা হয়নি, কোনো থার্ড পার্সন আপনাদের জীবনের মাঝখানে চলে এসছে, এই হাই প্রিস্টেস এবং হিরোফেন্ট, তো এই মিলনটা আপনাদের কিন্তু 5D ওয়ার্ল্ডে হবে ডেফিনেটলি, যেটার জন্য আপনি এতদিন চেয়েছিলেন, ওয়েট করেছিলেন, এবার সেটা 5D ওয়ার্ল্ডে হতে চলেছে। ঠিক আছে, চলুন, আপনাদের কার্মিক সাইকেল কিন্তু এন্ড হয়ে গেছে। কার্মা এটাই ছিল, রিলেশনশিপকে নিয়েই কার্মিক ছিল, রিলেশনশিপের প্যাটার্নটাই আপনাদের ভুগতে হয়েছে, সেটা তো রিলিজ করে গেছে। একটা আমি গাইডেন্স নিয়ে নেবো রুমস থেকে। আচ্ছা, এই রুনসটার নাম হচ্ছে মানাস। এটা ম্যানকাইন্ডকে বোঝায়। ম্যানকাইন্ড, আপনার স্বভাব খানিকটা দয়ালু হতে পারে। আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যে আপনাকে সবার প্রতি সহানুভূতিশীল থাকতে, দয়ালু থাকতে। হিউম্যানিটিকে এই রুনসটা রিপ্রেজেন্ট করে। মানবিকতার খাতিরে সবার সাথে আপনাকে মিশতে হবে। আপনাকে ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে ন্যায়পরায়ণ হয়ে ফিয়ারলেসলি তাদের সাথে নিজেকে কানেক্ট করতে হবে, এবং তাদের ভ্যালুটা কিন্তু আপনাকে দিতে হবে। আর নিজেকেও কিন্তু, এখানে এটা সেলফকেও বোঝায়, নিজেকেও বোঝায়। আপনার নিজেকেও কিন্তু ভ্যালু দেওয়া উচিত, নিজের প্রতি সহানুভূতিশীলতা হওয়া উচিত। এবং এটা লার্নিংকেও বোঝায়। আপনি শিখতে থাকুন। শেখা দুটোভাবে হয়, একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, আর একটা বাস্তব শিক্ষা। পুঁথিগত শিক্ষা থেকে জ্ঞান এবং তথ্য অর্জন করি, আর বাস্তব শিক্ষা থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। তো যেভাবে সম্ভব, যেটা আপনার মনে হচ্ছে সেভাবে আপনি অভিজ্ঞতা এবং জ্ঞানকে সঞ্চয় করতে থাকুন। লার্নিংটা আপনার জীবনের উদ্দেশ্য, সেই শিক্ষাটা নিয়ে আপনি এগিয়ে চলুন। আপনার মনের মধ্যে থাকা ইনার সেলফকে আপনি জাগান। আপনাকে সচেতন হতে হবে, আপনাকে সচেতনতার সাথে কাজ করতে হবে, এবং এটা খানিকটা ফ্যামিলিকেও বোঝায়। ঠিক আছে, কমিউনিটি, ফ্যামিলি রিলেশনশিপকেও বোঝায়। সেই জায়গাগুলোকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। নিজের ফ্যামিলিকে ভ্যালু দিন, নিজের ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করুন, সবার সাথে আপনি মিলেমিশে থাকুন এবং ভালো থাকুন। ঠিক আছে, এই রুলসটা কিন্তু আপনাকে এটাই গাইড করছে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রিডিং কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন পারফেকশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটাই কিন্তু আপনাদের বর্তমান এনার্জি। এটা যদি ম্যাচ হয়, নেক্সট এনার্জিও আপনাদের ম্যাচ হবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা রুট চক্রাকে ব্যালেন্স করবার কিন্তু চেষ্টা করছেন। আপনারা আপনাদের জীবনে, আপনাদের কেরিয়ারের জায়গায় ফ্রুটফুল রেজাল্ট দেখতে চাইছেন, হাতে কিছু পয়সা কড়ি আসুক, স্টেবিলিটি আসুক, আপনারা এটা চাইছেন। এটা রেড বর্ডারের কার্ড। তো আপনারা রুট চক্রা, ফাইন্যান্সের জায়গাটাকে হিল করবার চেষ্টা করছেন, নিজেকে গ্রাউন্ডিং রাখবার এবং নিজেকে প্রোটেক্টেড ফিল করবার চেষ্টা করছেন। আর আপনাদের কাছে প্রোটেকশন, যেটা আমি ফিল করতে পারছি, আপনাদের কাছে প্রোটেকশন হচ্ছে আপনাদের টাকা। আপনারা ফিল করেন যে টাকা থাকলেই সব কিছু সম্ভব, টাকা থাকলেই আমি সব কিছু করতে পারবো, আমার নিজের যা চাই আমি সেটাই তৎক্ষণাৎ করতে পারবো, এরকম একটা ফিলিংস কিন্তু রাখেন। আর এখানে আমি একটা জিনিস এনার্জি পাচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মধ্যেকার সত্তাকে, আপনাদের নিজেদের মধ্যে, নিজেদের ভেতরে আরও একটা যে সত্তা আছে, প্রত্যেকের ভেতরেই আরও একটা সত্তা থাকে, সেই সত্তার আওয়াজকে কিন্তু শুনতে চাইছেন, আরও নিজেকে বেটার করবার। পারফেকশনের কার্ডটা এসে পারফেক্ট হওয়ার প্রতি আপনি খুব লক্ষ্য রাখেন, নিজেকে পরিপূর্ণতা ফিল করতে চান, যে আমি সবার থেকে অনন্য, আমি সবার থেকে আলাদা, আমি সবার মতো নই, আমি পরিপূর্ণ। পারফেকশনে আপনি ভীষণ ফোকাস দেন। ঠিক আছে, কখনো কখনো মানে আপনি নিজেকে একটা উচ্চ স্থানে বসাতে পারেন, অন্যদেরকেও আপনি উচ্চ স্থানে বসান, অন্যদেরকেও অন্যভাবে ভালো চোখে হয়তো দেখতে পারেন, এবং আপনি নিজেকেও একটা নিজের জন্য উচ্চ স্থানে আপনি বসিয়ে রাখতে পছন্দ করেন। এখান থেকে আমি এরম এনার্জি পাচ্ছি।
এবং সেই জন্যই আপনার মনে হয় নিজেকে স্থান দেওয়ার জন্য, নিজের নেম ফেম পাওয়ার জন্য টাকা পয়সাটাও কোথায় না কোথায় গিয়ে সবার আগে ইম্পর্টেন্ট। তো সবার জন্য আগে যে দৃষ্টিটা দেওয়া উচিত সেটা হচ্ছে আমার ফাইন্যান্সের জায়গাটায় দেওয়া উচিত। আপনি সেইখানটাতেই নিজেকে ইনভেস্ট করতে চান, এটা কিন্তু এই ফিলিংসটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি সুগার কোটিং কথাবার্তা পছন্দ করেন না, আপনি সত্যতাকে পছন্দ করেন। আমি সত্য বলবো, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি মুখ থেকে সবসময় সত্য কথা বলতে পছন্দ করেন, ভালো ভালো কথা, সত্য কথা, সেটা যতই কঠিন হোক আপনি সেই কথাগুলোকে বলতে পছন্দ করেন। এরকম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আপনি বলেন, প্রচুর বলেন, বলাকে হয়তো আপনি পছন্দ করেন, এবং বলার দ্বারা আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কথা বলার দ্বারা মানুষকে ইমপ্রেস করতে পছন্দ করেন। আর কথা বলার মধ্যে একটা সত্যতা থাকে, যেটা আমি বলবো সুগার কোটিং কথাবার্তা বলবো না, ডিটেলসে বলবো এবং সুন্দর করে গুছিয়ে বলবো। আপনি আপনার কথার দ্বারা মানুষকে ইমপ্রেস করবার চেষ্টা করেন, এরকম একটা ফিলিংস কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আর অনেক সময় হয়তো অনেক কথা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, খুব নিষ্ঠুর শোনা, তা আপনাকে এখানে ডিভাইন এনার্জি কিন্তু গাইড করছে যে দয়া ছাড়া কখনো সততা হয় না। দয়া যদি না থাকে, সবসময় যদি কঠিন কথা বলতে থাকি, রুট আমরা হয়ে পড়ি, কঠিন কথা বলতে বলতে সেটা যদি লোকের সামনে রুট দেখায়, তাহলে লোক আমাদের নিষ্ঠুর ভাববে। তো এই নিষ্ঠুরতা যাতে না লাগে তার জন্য দয়া মেশানো কথাবার্তাও কিন্তু প্রয়োজন, সেটা হয়তো আপনাকে ডিভাইন এনার্জি বলবার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে আমি এনার্জি পেলাম। এবং এখানে আরও একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, এনার্জি খারাপ শোনালেও না আপনি বলে দেন, আপনি ঢেকে রেখে ওভাবে ঠিক প্রকাশ করতে পারেন, আপনি সবটা প্রকাশ করে ফেলেন, আপনার ভেতরের সব সত্যি যেটা বলতে ইচ্ছা করছে সেটা আপনি বলে ফেলেন। ঢেকে রাখার ব্যাপার কিন্তু আপনার উপর নেই। আপনাকে খেয়াল রাখতে হবে, ডিভাইন এখানে আপনাকে এটা গাইড করছে যে আপনি কি অন্যের ওপর কঠিন হয়ে যাচ্ছেন বা কঠোর হয়ে যাচ্ছেন কিনা, সেটা আপনাকে ডিভাইন এনার্জি গাইড করছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জন্য যেটা সঠিক, আপনার জন্য যেটা সত্য, সেটাকেই কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি বর্তমানে কোথায় ফোকাস আছেন সেদিকেই কিন্তু আপনাকে একদৃষ্টিতে দেখতে হবে। আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং পূর্ণতাকে ছোঁয়ার জন্য গভীরভাবে ভালোবাসারও দরকার, সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনি নিজেকে যেমন পরিপূর্ণ করতে চান, তেমনি পরিপূর্ণতা অর্জন করবার জন্য গভীরভাবে ভালোবাসা নিজেকে এবং অন্যকে ভালোবাসারও দরকার আছে। অন্যের দিকটাকে দেখবার, অন্যের দৃষ্টিভঙ্গিকে বোঝার ক্ষমতাও কিন্তু আপনাকে রাখতে হবে। অন্যের দ্বারা আপনি পারফেক্ট নিজেকে বিচ্ছিন্ন করবেন না, আপনি অন্যের মতো নয় এটা ভেবে আপনি বিচ্ছিন্ন করবেন না নিজেকে, ঠিক আছে? আপনি অনেক সময় নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখেন, বিচ্ছিন্ন বোধ করেন, বা নিজেকে পারফেক্ট ভেবে অন্যরা পারফেক্ট নয় এটা ভেবে তাদেরকে দূরে সরিয়ে রাখেন। এরকম কিন্তু এনার্জি এখান থেকে আমি পাচ্ছি, সেটা করতে কিন্তু মানা করা হচ্ছে। যদি এই ধরনের এনার্জি হয়ে থাকে তো নেক্সট রিডিং তো আপনার ম্যাচ হবে। চলুন নেক্সট রিডিংয়ে দেখে নেওয়া যাক কার্মিক সাইকেলটা আপনার জীবনে কবে এন্ড হতে চলেছে। পেজ অফ কাপস, টেম্পারেন্স, 6 of cups, high priestess এবং 5 of cups। ওকে, এখানেও রিলেশনশিপ বা ফ্যামিলি উন্স থেকে থাকতে পারে। এখানে ফ্যামিলির সাথ না পাওয়া বা বন্ধু বান্ধবদের ছোট থেকে পাশে না পাওয়া, বা এখানে কোনো কাছের মানুষ পাস্ট কোনো রিলেশনশিপ সেই জায়গাটাকে, সেই পার্সনটাকে আপনার জীবনে না পাওয়ার জন্য প্রচুর রিগ্রেট কিন্তু আছে, প্রচুর রিগ্রেট, তাকে মিস করবার এনার্জি আছে। তার কাছে পারলে ছুটে ছুটে যাওয়া, তার সাথে কথা বলা, সেই দিনটাকে আপনি ফিরে পাওয়ার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এখানে কার্মিক প্যাটার্ন যেটা আমি আছে সেটা যদি পরিষ্কার ভাষায় বলি, এটা আপনার পাস্ট উন্স, পাস্ট রিলেশনশিপ, কোনো পার্টিকুলার আপনার ভালোবাসার মানুষ হতে পারে, কোনো বন্ধুও থাকতে পারে, বা আপনার ফ্যামিলিও হতে পারে। এখানে আপনার ফ্যামিলি ইনভলভমেন্টও আছে আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলির সাথেও হয়তো সব জায়গায় সব ক্ষেত্রে আপনার সুন্দরভাবে কথাবার্তা বা সম্পর্ক বজায় নাও থাকতে পারে। এগুলো কিন্তু আপনার জীবনের কার্মিক সাইকেল বা কর্মা, এই কর্মাটা নিয়ে আপনি এসেছেন, এটাকে আপনাকে ভুগতে হয়েছে। এবার যেটা দেখতে পাচ্ছি এখান থেকে কার্ড থেকে, আপনি কিন্তু অলরেডি ভুগে নিয়েছেন। এখানে আপনার টেম্পারেন্সের কার্ড এসছে,
পেজ অফ কাপসের ফার্স্টেই কার্ড এসছে, আপনার দেখার দৃষ্টি বা ভাবনাগুলো ছোট ছিল, সম্পর্কের গুরুত্বগুলো আপনার কাছে সেভাবে প্রকাশ পায়নি, আপনি প্রকাশ করেননি। আপনার কথাবার্তা বলবার, আপনি যতটা কথা দ্বারা ইমপ্রেস করতে চান আপনি হয়তো ততটা কথা বলতে পারেন না, এক্সপ্রেস করতে পারেন না, বা যেখানে বলবার সেখানে না বলে আপনি অন্য জায়গায় অনেক বেশি কথা বলেন, এটাও কিন্তু আপনার হতে পারে। থ্রোট চাকরা রিলেটেড কোনো প্রবলেম এখানে ডেফিনেটলি আছে বলে আমি ফিল করতে পারছি। এবার অনেক সম্পর্ককে, হ্যাঁ, আপনি এখানে ক্যাজুয়াল নিয়েছেন, আপনার বন্ধু, আসল বন্ধু কে সেটা বুঝতে পারেনি, যে আপনার আসল বন্ধু তাকে গুরুত্ব না দিয়ে আপনি যে আসল বন্ধু নয় তাকে গুরুত্ব দিয়েছেন, ফলে আপনার জীবনে আসল বন্ধুকে হারিয়েছেন। এবার আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কোনো পার্সনকে যদি ভালোবেসে থাকেন, সেই পার্সনটাকে গুরুত্ব দিতে গিয়ে আপনি আপনার বাবা মাকে হয়তো অনেক দূরে সরিয়ে দিয়েছেন। তো ওই জন্য ফ্যামিলির জায়গাটা হিলিং আপনার ঠিকঠাক হয়নি, তাদেরকে আপনি ঠিকঠাক বুঝতে পারেননি, সময় দিতে পারেননি, তাদের থেকে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এবার যখন আপনি একটা সম্পর্কে গেলেন, সেখান থেকে হয়তো আপনি খুব ক্যাজুয়াল সম্পর্কে আছেন, কিন্তু সেটাকেও হয়তো সিরিয়াস হিসেবে নেননি। পেজের এনার্জি ক্যাজুয়াল রিলেশনশিপকে বোঝায়, কোনো সম্পর্কে আপনি হয়তো এফোর্ট দিচ্ছেন, কখনো দিচ্ছেন না, এটা আপনার মধ্যে একটা ইমোশনসের আপস অ্যান্ড ডাউনস চলছে। তো আপনি রিলেশনশিপটাকে খুব সিরিয়াস নিচ্ছেন, কখনো ক্যাজুয়াল নিচ্ছেন। তো এরমভাবে আপনার দোটানায় থাকার জন্য হয়তো আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, সেই জায়গাটাকে তাকে হারিয়ে ফেলবার এনার্জি দেখতে পাচ্ছি খুব ক্যাজুয়াল রিলেশনশিপের জন্য কিন্তু, বা আপনার দৃষ্টিভঙ্গিটা খুব ছোট রাখার জন্য, বা ভাবনাগুলোকে বড় করে মেলে না ধরার জন্য, কথাকে এক্সপ্রেস না করবার জন্য কিন্তু আপনাকে অনেক কিছু হারাতে হয়েছে। আপনার বন্ধু, আপনার ফ্যামিলির থেকে দূরে সরে যাওয়া এবং আপনার কাছের মানুষকে কিন্তু আপনি হয়তো হারিয়ে ফেলেছেন, সেই সম্পর্কে ভাঙন ধরেছে, এরকম এনার্জি এখান থেকে পাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আপনি অনেকটা হিল করেছেন। টেম্পারেন্সের কার্ড এসে নিজেকে ব্যালেন্স করবার, হিল করবার, নিজেকে গ্রোথ আনবার চেষ্টা করেছেন। হাই প্রিস্টেসের এনার্জি আছে, আপনি নিজের ডিপ লেভেলে নিজের সোলের সাথে কানেকশন করে নিজের হায়ার সেলফকে চিনতে পারা, নিজের সোল পারপাসের উদ্দেশ্যে গ্রোথ করবার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। কার্মিক যে সাইকেল ছিল সেটা অনেকটা আপনি পেরিয়ে এসছেন বা হিল করে এসছেন, এটুকু আমি এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছি। আর কতখানি বাকি আছে আমি এটা একটু ক্লিয়ার করব। দ্য লাভার্স, কিং অফ ওয়ান্স, ওকে, হুইল অফ ফরচুন, bottom of the deck energy, 7 of swords, 8 of cups, 8 of cups এবং 7 of swords দুটোই মুভ অন বা চলে যাওয়া, ছেড়ে যাওয়া। ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, দেখুন সম্পর্কে যেটুকু হিলিং বাকি আছে, নিজে অনেকটা আপনি ধৈর্য ধরেছেন, একটু একটু করে নিজেকে হিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অনেকটা সময় আপনি ধৈর্য ধরেছিলেন, 14 মাস হয়ে গেছে এরকম হতে পারে, বা অনেকগুলো বছর হতে পারে আপনি ধৈর্য ধরেছিলেন। এবার নিজেকে একটু একটু করে এই ধৈর্য ধরার সাথে সাথে নিজেকে হিল করেছেন। এখনও যে জার্নিটা ভালো বাকি আছে আপনার কার্মিক সাইকেলটা, সেটা আমি দেখতে পাচ্ছি ভালোবাসার জায়গায়। দ্য লাভার্সের কার্ড এসছে, ভালোবাসার জায়গা বা ভালোবাসার মানুষের কাছ থেকে পারফেকশনের কার্ডটা এসেছিল। এটা পারফেকশন, পূর্ণতা পাওয়া বা অনন্যতাকে বোঝায়। ঠিক আছে, আপনি কোথাও না কোথাও ভালোবাসার জায়গায় ফাঁকা হয়ে আছেন, ভালোবাসা পাচ্ছেন না, তার অভাব বোধ করছেন, পূর্ণতা পাননি। এই জায়গাটা কিন্তু এখনো আপনার জীবনে বাকি থেকে গেছে। কিং অফ ওয়ান্স, ঠিক আছে, এখানে কিং অফ ওয়ান্স এনার্জিটা আমাকে যেটা বলছে যে আপনি কিন্তু এবার জীবনের জন্য গতিপথকে বদলাতে চলেছেন, অ্যাকশন নিতে চলেছেন। এই যে ধৈর্যটা ধরেছিলেন, এই ধৈর্যের অবসানটা শেষ হয়ে হুইল অফ ফরচুনের কার্ড এসছে, জীবন আপনার বদলাবে। কার্মিক প্যাটার্ন যেটুকু বাকি আছে নেক্সট 6 মান্থের মধ্যে, বা এখানে এটা হতে পারে যে 1 বছর, 1 বছর পর কিন্তু আপনার এই হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা বদলে যেতে পারে। আপনি নিজেকে অনেকটা হিল করে নিয়ে এবার কিন্তু আপনার জীবনের যে ধৈর্য ধরেছিলেন, সেই ধৈর্যের বার্তা ভেঙে আপনি অ্যাকশন নিচ্ছেন আপনার জীবনকে পূর্ণতা পাওয়ার জন্য। আর হুইল অফ ফরচুন কর্মাকে বোঝায়। কর্মার যে প্যাটার্নগুলো ছিল, প্যাটার্নগুলো ডেফিনেটলি রিলিজ হয়ে যাবে, আপনার জীবনের চাকা
ঘুরবে, আপনি ভালো কিছুকে অ্যাচিভ করতে পারবেন। আর অবশ্যই এটার জন্য না আপনাকে কিছুটা ক্ল্যারিটির উপর কাজ করতে হবে এবং অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। আপনার ধৈর্য অনেক ধরেছেন, এবার ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে, এবার সেটাকে ভাঙার চেষ্টা করুন। হ্যাঁ, যতটা পারবেন। আর যেটুকু হিলিং বাকি আছে, নিজের হায়ার সেলফের সাথে, ডিভাইন এনার্জির সাথে আপনি নিজেকে কানেক্ট করুন। খুব তাড়াতাড়ি সেই প্যাটার্নটা আপনি ব্রেক করতে পারবেন, আপনার জীবনের কর্মাকে রিলিজ করে আপনি এগিয়ে যেতে পারবেন। আর যত বয়স হবে তত আপনি দেখবেন যে আপনি হালকা হচ্ছেন। এই যে টাইমটা চলছে, এই টাইমটা আপনার রিলিজিং এর সময়। আপনার লাইফে নেগেটিভ মানুষ, নেগেটিভ সময় আসবারই সময় ছিল। আপনার ডেস্টিনি, হুইল অফ ফরচুন ডেস্টিনিকে বোঝায়, আপনার ডেস্টিনিতে লেখা ছিল, তাই জন্য সেটা অলরেডি ঘটে গেছে। এটাকে আপনাকে মেনে নিতে বলা হচ্ছে। যত আপনার জীবনের চাকা মানে যত সময় বদলাবে, সময় ঘুরবে, তখন তত আপনার জীবনের চাকাও কিন্তু বদলাবে। ঠিক আছে? এখানে আপনার বদল আমি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে বদল হবে, এবং যত আপনি বয়স বাড়তে থাকবে, যত আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে, তত আপনি নিজেকে শক্ত করতে পারবেন এবং আপনি কার্মিক প্যাটার্নগুলো একটু 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 করে ব্রেক করে যাবেন। ফ্রুটফুল রেজাল্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে? এটা ক্লিয়ার আছে। আর যে সম্পর্কের ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সম্পর্ক, বিবাহিত জীবন যদি হয়ে থাকে, সেই বিবাহিত জীবনে শূন্যতা আছে, কোনো পার্সনকে পাননি, সেই জায়গাটায় শূন্যতা আছে, একটা শূন্যতা ভালোবাসার জায়গায়, সেটা কিন্তু আপনাদের মধ্যে ডেফিনেটলি রয়ে গেছে। ঠিক আছে, চলুন আর কিছু দেখে নেওয়া যাক কি বলছে ইউনিভার্স, আপনাদের কি বলছে। ইমোশনাল লস, হারমোনি এবং ব্যালেন্স। ওকে, এখানে ব্যালেন্সের কার্ড দুবার এসছে। আপনাকে কিন্তু ব্যালেন্সিংটা বজায় রাখতে হবে, ব্যালেন্স আপনাকে করতেই হবে। আপনাকে বলা হচ্ছে সব কিছু মনের মতো হয় না। হাতের 5টা আঙুল 5 রকম হয়, পরিবেশের 5টা মানুষ 5 রকম ভাবনা নিয়ে চলে, 5 রকম মতামত তৈরি হয়। প্রত্যেকের মতামতকে রেসপেক্ট করুন, নিজের মতামতকেও রেসপেক্ট করুন। এই যে এখানে ইমোশনাল লসের কার্ডটা এসছে, 5 অফ কাপস এসছিল বটম অফ দ্য ডেক থেকে, সেটা রিপিট হয়েছে এখানে। এখানে লাভার্সের কার্ডটা রিপিট হয়েছে এবং এখানে টেম্পারেন্সের কার্ডটা রিপিট হয়েছে। এই 3টে কার্ডই কিন্তু রিপিট হচ্ছে। এই কার্ডগুলো আমাকে যেটা বলছে, আপনি 555 এই নাম্বারটা দেখে থাকতে পারেন, 666 নাম্বারটা ডেফিনেটলি দেখে থাকতে পারেন, এবং 1111 নাম্বারটাও রিপিটেড নাম্বার দেখে থাকতে পারেন। 55 নাম্বার রিপ্রেজেন্ট করে হচ্ছে চেঞ্জেসকে। আপনার যে ইমোশনাল লসগুলো হয়েছে, যাদের থেকে আপনি হৃদয়ের মধ্যে যার জন্য কষ্টগুলো রেখে দিয়েছেন, লুকিয়ে রেখেছেন, বলতে পারছেন না, বুকে ব্যথা করছে, যন্ত্রণায় আপনি কাঁদতে পারছেন না, কিন্তু সেগুলো আপনার মনকে ভারী করে তুলছে, সেগুলো থেকে আপনি বেরোন, সেগুলোকে রিলিজ করুন। এই যে যাদেরকে আপনি মিস করছেন, যাদের সাথে আপনি সত্যিই বন্ধন ফিল করেন, যাদের সাথে আপনি হারমোনি ফিল করেন, ঠিক আছে, যাদের সাথে আপনার সোলের কানেকশন আছে, সত্যিকারের যাদের আপনি সোলমেট মনে করছেন, হৃদয়ের কানেকশন ফিল করছেন, এই যে লাভার্স, ভালোবাসার সত্তাটাকে ফিরে পেতে চাইছেন, তাদের দিকে অ্যাকশন নিন, নিজেকে হিল করুন, নিজেকে ব্যালেন্স করুন, এবং রাইট ডিসিশনে এসে সেদিকে আপনি মুভ করুন। আপনার জীবনে পূর্ণতা পাওয়ার জন্য আপনার এক্স্যাক্ট কী করা উচিত, আপনার ভুল কোথায় ছিল, সেই ভুলগুলোকে আপনাকে শোধরাতে বলা হচ্ছে। ভুলগুলোকে শুধরে নিয়ে আপনার ইমোশনস, আপনার ভালোবাসা, আপনার সুখ, শান্তি, হ্যাপিনেস কোথায় আছে, সেদিকে কিন্তু আপনি মুভ করুন। এখানে 7 অফ সোর্স মুভের এনার্জি, মুভমেন্টের, এটাও 8 অফ সোর্স আপনার মুভমেন্টের এনার্জি। আপনি বেরিয়ে পড়ুন ভালো কিছুর উদ্দেশ্যে, ভালো কিছুর আশায়, ঠিক আছে? আপনি নিজেকে তৈরি করুন, নিজের স্টেবিলিটি, নিজের খুশি, নিজের হ্যাপিনেস কী, সেদিকে আপনি কিন্তু গ্রো করুন। নিউ অ্যাকশন, এটা অ্যাকশনের কাজ। নিউ অপরচুনিটি, নিউ অ্যাকশন আপনাকে নিতে হবে, নিউ গ্রোথের পথে আপনাকে হাঁটতে হবে। এবং 10 অফ পেন্টিকলস, সেখানেই আপনার সুখ, শান্তি, হ্যাপিনেস, স্টেবিলিটি, আপনার পারিবারিক সম্পর্কটা বেটার হতে পারে, আপনার বেবি হওয়া, আপনার সম্পর্কে পূর্ণতা পাওয়ার এনার্জি কিন্তু এখানে ডেফিনেটলি আছে। তো এখানে আপনাকে বুদ্ধিকে প্রয়োগ করতে বলা হচ্ছে। আপনি বুদ্ধিকে প্রয়োগ করুন এবং ভালো কিছুর আশায় যেগুলো আপনি চাইছেন সেগুলোর উদ্দেশ্যে আপনি বেরিয়ে পড়ুন। আর একটা গাইডেন্স নেব আপনাদের জন্য, এটা আমি রুনস থেকে নেব। রুনস কি বলছে আপনাদেরকে সেটা দেখে নেব, কি গাইডেন্স দিচ্ছে রুনস। আচ্ছা, বারকানা এসছে। বারকানা রিবার্থকে বোঝায়, বার্থকে বোঝায়। আপনাদের সম্পর্কের জায়গায় পূর্ণতা পাচ্ছে না, এটা একটা বেবি হতে পারে। এটার জন্য আপনি নিজেকে হিল করুন। নিজেকে হিলের সাথে সাথে ডক্টরি পরামর্শ নেওয়া, মেডিসিন খাওয়ার খুব দরকার আছে, ঠিক আছে?
এখানে কিন্তু মেডিসিন খাওয়া, ডক্টরি পরামর্শ নেওয়া, নিজেকে কন্টিনিউ হিল করা এবং নিজের পার্টনারেকেও হিলিংয়ের মধ্যে থাকা। আপনারা মেডিটেশন করুন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্যের সাথে পূর্ণতা পেতে গেলে একটু ধৈর্য আপনাকে ডেফিনেটলি ধরতে হবে এবং নিজেকে হিল করে যেতে হবে। রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া, রাইট মেডিসিন নেওয়া, ডক্টরের কাছে কনসালটেন্সি নেওয়ার ভীষণ দরকার আছে। তবেই আপনাদের জীবনে কিন্তু বেবি সমস্যাটা কমবে, ঠিক আছে? আর যাদের লাভ লাইফের সমস্যা ছিল, বেবি রিলেটেড, কনসিভ রিলেটেড কোনো সমস্যা নেই, পূর্ণতার জন্য আপনারা সম্পর্কের জায়গায় ফাঁকা ফাঁকা ফিল করছেন, সম্পর্কের জায়গাটায় প্রপার সেই রোম্যান্স বা উষ্ণতাটা, ওয়ার্মটা নেই, তো সেখানে আমি বলবো আপনাদের এনার্জিকে চেঞ্জ করে নতুনভাবে দেখার, নতুন শিফটিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি, এটা শিফটিংয়ের এনার্জিকে বোঝায়। আপনাদের এনার্জিকে শিফট করুন, রিবার্থ, পুনর্জন্ম, নতুনভাবে দেখা, নতুন করে নিজের এনার্জিকে চেঞ্জ করে নতুনভাবে নিজেকে সৃষ্টি করতে আপনাকে বলা হচ্ছে। আর যারা এখানে রুট চাকরার উপর কাজ করছিলেন, যে যাদের এখানে ফ্যামিলি ইস্যু ছিল বা কেরিয়ারের যে জায়গাটা ড্যামেজ ছিল, কেরিয়ারে আপনারা ফোকাস দিতে চাইছিলেন, কেরিয়ারটাই, টাকাটাই আপনাদের কাছে সব কিছু, আমি তাদেরকে এখানে অ্যাডভাইস এটাই করব, আপনাদের ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড থাকা উচিত। আপনারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করবার জন্য জন্মেছেন, আঁকা, নাচ, গান, কোনো ইউটিউব চ্যানেল খুলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, এটাই কিন্তু আপনাদের মেন লাইফ পারপাস। তো আপনারা এই লাইফ পারপাসের উপর নিজেকে ফোকাস রাখুন এবং এই কাজটাই করুন, এই কাজটা করবার জন্যই আপনারা জন্মেছেন, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু আপনাদের এটাই গাইড করছে। এখানে কনসিভিংয়ের প্রবলেমও কিন্তু হতে পারে, আপনাদের ভালোবাসার মাঝখানটা ফাঁকা থেকে গেছে, কারণ এখানে আপনারা কনসিভ করতে পারছেন না, বেবি হচ্ছে না, হ্যাঁ, এরকম একটা এনার্জি কিন্তু আছে, যেটা আপনাদের হৃদয় বিদারক যন্ত্রণা দিচ্ছে, যেটাকে আপনি হিল করবার চেষ্টা করে যাচ্ছেন। আর অনেকে এখানে আছে, অনেকেই আছেন যারা আপনারা ম্যারেজ করতে চাচ্ছেন। 11 নাম্বারটা হচ্ছে স্টেবিলিটিকে বোঝায়, একটা এমন রিলেশনশিপে যাচ্ছেন, স্টেবল রিলেশনশিপে ফোকাস থাকতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, তো সেই পার্সনটার দিকে আপনি গ্রো করুন, সেই জায়গাটাকে আপনি কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করুন, আপনাকে কমিটমেন্ট দিতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনি যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু এই জায়গাটা, কমিটমেন্ট না দিলে, না অ্যাকশন না নিলে এই গ্যাপটা কিন্তু থেকেই যাবে এবং এটার জন্য আপনি কষ্টই পেয়ে যাবেন, ঠিক আছে? আর কার্মিকটা এন্ড পুরোপুরো হতে এখনো বাকি আছে, এখনো কিছুটা কার্মিক সাইকেল এখানে বাকি দেখতে পাচ্ছি, এটা আস্তে 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 কিন্তু হিল হয়ে যাবে। আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, জ্ঞান সঞ্চয় করতে হবে, যত আপনার এজ বাড়বে আপনি তত নিজেকে এই প্যাটার্নগুলো থেকে নিজেকে বের করে নিয়ে যেতে সক্ষম হবেন। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো আমার রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 কার্ডটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটাই হচ্ছে আপনাদের বর্তমান এনার্জি বা বর্তমান ফিলিংস। তো এটা যদি ম্যাচ হয়, নেক্সট এনার্জিও আপনাদের ম্যাচ হবে। তো দেখে নেওয়া যাক কি বলছে গসিপের কার্ড থেকে আমি যে এনার্জি পাচ্ছি। এটা হার্ট চাকরাকে বোঝায়, হার্ট চাকরার গ্রিন কালারের কার্ড। আপনারা হার্ট চাকরাকে হিলিং করছেন, ভালোবাসাকে স্প্রেড করছেন অনেকগুলো মানুষের মধ্যে। হার্ট চাকরাকে হিলিংয়ের এখানে এনার্জি আমি পাচ্ছি। আর ডেফিনেটলি আপনি এখান থেকে আমি একটা যে এনার্জি পাচ্ছি, আপনারা না সবার সাথে মিশতে পছন্দ করেন না। যাদেরকে আপনার পছন্দ সেই সব ব্যক্তিদের সাথেই আপনি দেখা করেন, সেই সব ব্যক্তিদের সাথেই আপনি কথা বলেন। বাদবাকি মানুষদেরকে আপনি এনার্জি দিতে বা হৃদয় থেকে হার্টের কানেকশন যেটা বোঝায়, তাদেরকে নিয়ে ভাবনা বা ইমোশনাল অ্যাটাচমেন্ট সেগুলো কিন্তু আপনি একদমই রাখেন না। কিছু হাতে গোনা কিছু মানুষ আছে যাদের সাথে আপনি কথা বলেন, যাদের সাথে আপনি দেখা করেন, যাদের সাথে আপনি ঘোরেন। বাকি মানুষকে কিন্তু আপনি মোটেও পাত্তা দেন না, এরকম এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আপনি দয়ালু ব্যক্তি, আপনি ভালোবাসা দিতে পছন্দ করেন, আপনি ভালোবাসা পেতেও পছন্দ করেন এবং ভালোবাসা যারা মানুষ, যারা কাছের মানুষ, যাদের সাথে আপনার এনার্জি ম্যাচ হয়, তাদের সাথে আপনি হয়তো খুব বেশি গল্পও করতে পারেন, গসিপ করতে পারেন, খুব বেশি গল্প করা, খুব বেশি কথাবার্তা বলা, এরকম এনার্জি আছে। আর যাদেরকে আপনি পছন্দ করেন না তাদের সাথে আপনি কোনো রকম কোনো কথাই বলেন না, সেখানে আপনি একদম চুপ হয়ে যান, ঠিক আছে? এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং আপনার মধ্যে কোনো লুকোনো ট্যালেন্ট আছে, আপনি খুব ভালো পেন্টিং করতে পারেন, এখান থেকে কিছু পেন্টিংয়ের এনার্জি আমি বেশি পাচ্ছি। বা যদি পেন্টিং নাও হয়ে থাকে, আপনারা ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারেন, খুব করতে পছন্দ করেন, এরকম এনার্জি পাচ্ছি এখান থেকে। আর এখান থেকে আরও একটা এনার্জি পাচ্ছি যে আপনারা লোকের সাথে কথা বলতে ভীষণ পছন্দ করেন এবং মানুষের সাথে মিশে তার সাথে কথা বলে তার কাছ থেকে কিছু কথা বের করতে চান।
কে কিরম মানুষ বা কে কি শিখলো সেখান থেকে, তার থেকে আপনি কিছু শিক্ষা অর্জন করতে চান, এবং সেই শিক্ষা বা সেই অভিজ্ঞতাটা আপনি আপনার জীবনে, আপনার কাজে আপনি অ্যাপ্লাই করতে চান। এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। আপনি পার্থক্যকে বুঝতে পারেন, ঠিক ভালোর দুটো দিকের মধ্যে কি পার্থক্য আছে, ঠিকটা কি ভালোটা কি, বা দুটো মানুষের মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্যটার ফলে কি লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে, দুটো সাইডকে না আপনি বুঝতে পারেন, এবং যে যেরকম তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন সেরকম এনার্জিতে থাকতেই আপনি কিন্তু তাদেরকে বলেন। আর মাঝে মাঝে এখানে একটা এনার্জি আমি যেটা পাচ্ছি, আপনি কিন্তু মাঝে মাঝে হার্ট চাকরা যে হিলিংটা এখন হচ্ছে, কিন্তু প্রপার হিলিং এখনো হয়তো বাকি আছে কিছুটা। তো মাঝে মাঝে আপনি কিন্তু মানুষকে ভুল বোঝেন, বা কোনো কুসংস্কার, কোনো বাধ্যবাধকতা নিয়ে আপনি হয়তো সেই মতামতকে প্রায়োরিটি দিয়ে আপনি নিজেকে এগিয়ে নিচ্ছেন, নিজেকে অনেক সময় ওপেন করছেন না, আপনার দৃষ্টিকে অন্যভাবে দেখার, অন্যভাবে অন্য দিকে ফোকাস করবারও কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পড়ে, সেটা আপনি করেন না। আপনার ফ্রিডম চাই, আপনাকে নিজেকে মুক্ত করতে হবে, আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে, আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে সমান চোখে দেখা এবং প্রত্যেকটা ব্যক্তিকে সমানভাবে একসেপ্ট করবার দরকার আছে, সবাইকে সমানভাবে প্রায়োরিটি দেওয়া বা সম্মান করার দরকার আছে। আর এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, আপনাদের কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের দিকে ফোকাস করবার খুব দরকার আছে, ক্রিয়েটিভ কাজকর্ম কিন্তু আপনারা চাইলে করতে পারেন, সেদিকে যদি ফোকাস করেন তাহলে খুব বেটার হবে। আর এখানে আমি প্রচুর গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি, আপনারা গ্রিন কালারের ক্লথ ওয়্যার করতে পারেন, সবুজ ঘাসে বসে আপনারা মেডিটেশন করতে পারেন, সবুজ শাকসবজি আপনারা বেশি করে খান, আর আপনারা যদি বাড়িতে রং টং করান তো সবুজ কালারের ওয়াল আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, এখান থেকে আমি এই ধরনের কিছু এনার্জি পেলাম, তাই আপনাদের বলে দিলাম। এই এনার্জিটা যদি ম্যাচ হয়, আপনাদের নেক্সট এনার্জিও ম্যাচ হবে। চলুন কি বলছে, কার্মিক সাইকেল আপনাদের জীবন থেকে কবে এন্ড হবে সেটা দেখে নেওয়া যাক। কুইন অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, টেম্পারেন্স, ফোর অফ ওয়ান্স এবং ফোর অফ কাপ। এখানেও একটা লাভ সাইড আছে, ঠিক আছে, এখানেও ম্যারেজের একটা ব্যাপার আছে। আপনারা দুজনেই সেম পেজের নয়, বা দুজনেই আপনারা বিবাহিত, একসাথে বিবাহিত নয়, আপনারা বিবাহিত জীবনে একসাথে দুজনে আপনাদের বিবাহ হয়েছে এরকম দেখতে পাচ্ছি না। আপনি অন্য কাউকে বিবাহ করেছেন, আপনার একটা আলাদা সংসার আছে, এবং আপনি আপনার জীবনের যে লাইফ, মানে যার সাথে আপনার হৃদয়ের কানেকশন আছে, বা আপনি যাকে মনে করেন বা যাকে মন থেকে ভালোবাসেন, সেই পার্সনটাও হয়তো অন্য কারোর সাথে বিবাহিত, তারও একটা আলাদা লাইফ আছে, আপনারও একটা আলাদা লাইফ আছে, আপনিও অন্যজনের সাথে আপনার বিবাহ হয়ে গেছে, যে যার একটা আলাদা লাইফ আছে, যে যার একটা আলাদা সংসার আছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিন্তু আপনারা দুজনেই এনার্জেটিক্যালি কট কানেক্ট করে, মানে কট কাটিং করেননি, কট কানেক্টেড আছে আপনাদের দুজনে। আপনাদের দুজনের চলার পথ আলাদা, সংসার আলাদা, কিন্তু এনার্জিক্যালি বা হার্ট রিলেটেড আপনাদের কানেকশনটা খুব গভীর, ডিপ। আপনারা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে থাকেন, কথা না হলেও আপনারা দূর থেকে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতে পারেন, এরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি। ঠিক আছে, কথা না হওয়ার চান্সেস এখানে বেশি, এখানে ফোর অফ কাপসে এনার্জি আছে। আপনি হয়তো ভালোবাসার মানুষকে কাপ অফার করছেন, সে তার নিজের কেয়ারে আছে, সে তার নিজের লাইফ নিয়ে হ্যাপি আছে, সে তার নিজেকে খুশি রাখতে ব্যস্ত, সে আপনার এনার্জিকে ক্যাচ করতে চাইছে না, বা আপনার ভালোবাসাটাকে দেখতে বা বুঝতে চাইছে না, এরকম এনার্জি আছে। তার আপনার ভালোবাসাকে অস্বীকার করতে চাইছে, কারণ সে অলরেডি অন্য কারোর সাথে বিবাহিত, তার জন্য আপনার দিকে ফোকাস থাকছে না। আর এটাও হতে পারে আপনি অন্য কারোর সাথে বিবাহিত, তাই আপনার লাইফে সে আসতে চাইছে না। ঠিক আছে, তো এরকম একটা এনার্জি কিন্তু আছে, কিন্তু আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড আছে।
আপনি কিন্তু দেখতে পাচ্ছি সম্পর্কের যে কার্মিক প্যাটার্নের জায়গায় আপনি কিন্তু তার সাথে কানেক্টেড এবং তাকে ফিরে ফিরে দেখেন, আপনি স্টক করেন, তার মেসেজগুলো পড়া, তার পিকগুলো দেখা, এরকম এনার্জি এখানে আছে। আপনি কিন্তু রীতিমতো তাকে স্টকও করেন। তো এই কার্মিক যে সাইকেলটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষটির অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়া বা আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়া, আপনারা একে অপরকে দুজনকে ভালোবাসেন, তা সত্ত্বেও আপনাদের একসাথে বিবাহ না হওয়া। ঠিক আছে, এই জায়গাটাকেই কিন্তু আপনারা মেনলি হিল করতে চাইছেন, এই জায়গাটাতেই কিন্তু আপনাদের সমস্যা আছে। এটাই আপনাদের জীবনের কার্মিক সাইকেল বা কার্মিক প্যাটার্ন, এটা আপনাদের চলছে। আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনাদের কর্ড কানেক্ট এখানে বিশেষ দরকার আছে। ঠিক আছে, এই কার্মিক সাইকেল এন্ড কবে হবে এটা একটু দেখে নিই। হুইল অফ ফরচুন, দ্য লাভার্স, টেন অফ সোর্স, অনেক হেভি এনার্জি চলে এসেছে, এবং বটম অফ দ্য ডেকের এনার্জি দ্য স্টার কার্ড। ওকে, কার্মিক সাইকেল হচ্ছে এটা কর্মা, এটা ডেস্টিনিতে লেখা ছিল। এই ডেস্টিনির চাকা ঘুরবে। দ্য লাভার্স কার্ড, এই সম্পর্কের নতুন করে সূচনা বা সম্পর্কের জোড়া লাগা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদের হায়ার লেভেলের কার্মিক কানেকশন বা এটা আপনাদের টুইন ফ্লেম কানেকশন হতে পারে। তো ডেফিনেটলি এখানে আপনাকে ম্যানিফেস্ট করে যেতে হবে, আপনাকে পজিটিভ ওয়েতে পজিটিভভাবে ভাবনা ক্রিয়েট করবার বা ম্যানিফেস্ট করবার ভীষণ দরকার আছে। এবং টেন অফ সোর্স, একটা রিলেশনশিপকে এন্ড করে আপনাদের কিন্তু অন্য একটা রিলেশনশিপে যেতে তবেই আপনি পারবেন। একটাকে এন্ড করুন, একটা রিলেশনশিপে আপনি তবেই যাবেন, না হলে কিন্তু এই রিলেশনশিপে আপনি এগোতে পারবেন না। এবং এই কার্মিক সাইকেল যেটা আছে সেটা ঠিক তেমনভাবেই চলতে থাকবে, এর কোনোদিন এন্ড হবে না। তো আগামী দিনে যেটা দেখতে পাচ্ছি, কার্মিক সাইকেল আপনার এন্ড হওয়ার চান্সেস আছে। আপনি আপনার ভালোবাসাকে খোঁজার জন্য নিজের ভালোবাসার মানুষকে বেছে নেবেন, এবং এই মুহূর্তে যে সংসার ক্রিয়েট করেছেন, যার সাথে আপনার ম্যারেজ হয়ে গেছে, ছাই না হয়েছে, যার সাথে আপনি কানেক্টেড আছেন, সেই সম্পর্ককে আপনি এন্ড করে সেইটাকে আপনি ব্রেক করে দিয়ে আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে, মানে ভালোবাসার মানুষের কাছে আপনি ফিরে যাবেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর ফিরে গেলেই তখন আপনার জীবনের কিন্তু কার্মিক চাকা, কার্মিক সাইকেল এন্ড হবে, এবং একটা নতুন অপরচুনিটি, নতুন সুযোগ আপনার সামনে আসবে। দ্য চ্যারিয়েটের কার্ড, আপনি অ্যাকশন নেবেন, এদিকে থার্ড পার্টি যারা আছে সেগুলোকে হিল করবেন, আপনি ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করবেন, এরকম এনার্জি এখানে আছে। স্টাক সিচুয়েশন থেকে আপনি বেরোন, আপনি অ্যাকশন নেন। আপনাকে স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে অ্যাকশন নিতে হবে, এবং তার জন্য একটা সম্পর্ককে আপনাকে এন্ড করতে হবে, ডেফিনেটলি এখানে এন্ড করতে হবে। বর্তমানে আপনি একটা, হতে পারে আপনি অন্য কারোর সাথে বিবাহিত, বা আপনি যার জন্য দেখছেন সে অন্যের সাথে বিবাহিত, এটা হচ্ছে কার্মা। এই যে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছে, এইটা হচ্ছে কার্মা। এই কার্মিক প্যাটার্নকে এন্ড করে আপনাকে ভালোবাসার মানুষের কাছে যেতে হবে। বর্তমানে আপনি যে সম্পর্কে আছেন, এই পার্সনটা কিন্তু আপনার কার্মিক পার্সন নয়। আপনি যার সাথে বর্তমানে বিবাহিত, বা আপনার সেই পার্সনটা যার সাথে বিবাহিত, তার সাথে কানেকশন হচ্ছে কার্মিক। সেই কার্মিক প্যাটার্নকে এন্ড করে ভালোবাসার মানুষের কাছে গ্রো করতে হবে। আচ্ছা, এখানে আর কি বলা হচ্ছে কার্মিক সাইকেল এন্ড করবার জন্য আপনাদেরকে, সেটা একটু দেখে নেব। ডিস্ট্রাকশন, ট্রাম্প, টেম্পটেশন, ওকে ওকে, মেমোরিজ অফ লাভ, পুরনো দিনের সম্পর্কের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, একটা ডেভিল এনার্জি আছে এখানে, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এবং এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনই দেখতে পাচ্ছি। পাস্ট লাইফ বা পাস্ট পার্সনের প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন। এটা এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন বা নেগেটিভিটি যেটা ছিল, সেটাই আপনার ভাঙনের প্রধান কারণ। সেই জায়গাটাকে থেকে বেরোন, সেই জায়গাটাকে হিল করবা, সেই জায়গা থেকে বেরোনোর দরকার আছে।
ঠিক আছে? সেই জায়গা থেকে বেরিয়ে এই টেম্পটেশন, নেগেটিভ সত্তা, আপনার মধ্যে নেগেটিভ যে সত্তা আছে সেটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বা সেক্সুয়ালিটি যদি আপনাদের মধ্যে থেকে থাকে, ইন্টিমেসি কখনো হয়ে থাকে, সেগুলোকে আপনি হিল করুন, সেগুলোকে আপনি ভুলে যান, ফরগিভ করুন। তাকে যদি সত্যিকারের ভালোবেসে থাকেন, পাস্ট পার্সন যে আছে, তো তার কাছে যদি আপনি ইমোশনালি অ্যাটাচ ফিল করেন যে আমি ইমোশনালি নিজেকে ইনভেস্ট করবার জন্য রেডি, তবেই আপনি সেই সম্পর্কে গ্রো করুন। না হলে কিন্তু অ্যাকচুয়াল আমি যেটা এখান থেকে এনার্জি পাচ্ছি না, আপনার কার্মিক সাইকেল, এটা আপনার দুদিক থেকে কার্মিক সাইকেল। এক যে পার্সন, অতীতের যে মানুষ যার সাথে আপনার সম্পর্ক নেই, সেও আপনার কার্মিক, তার সাথেও আপনার কানেকশনটা একটা ডেভিল এনার্জি, একটা নেগেটিভ এনার্জি, টক্সিক এনার্জিতে ছিল। আর বর্তমানেও আপনি যে সম্পর্কে বা যে রিলেশনশিপের জায়গায় আছে, সেটাও কিন্তু এক প্রকার কার্মিক, সেটাও আপনি কার্মিক কারণের জন্যই বেঁধে গেছেন। ঠিক আছে? এই দুটো জায়গাই হচ্ছে কার্মিক। আপনার এই দুটো সাইকেল বা টক্সিক রিলেশনশিপ থেকে এন্ড করে বেরোনোটাই হবে আপনার জীবনের কার্মিক সাইকেলকে ব্রেক করা। সেখান থেকে আপনাকে বেরোতে গেলে যে ভাঙনগুলো হয়েছিল, তার প্রপার কারণ বা রিজনগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। আপনার কোথায় কোথায় ভুল ছিল, কোথায় কেন সম্পর্কগুলো টক্সিক হয়েছিল, আপনার মধ্যে কি কোনো নেগেটিভ এনার্জি ছিল বা ব্যাড হ্যাবিট ছিল, সেগুলোকে খুঁজে বার করে তার উপর আপনার নিজের ইনার ওয়ার্ক করবার দরকার আছে। দেন তারপর আপনার ক্ল্যারিটির দরকার এবং আপনার জীবনে গ্রো করবার জন্য অ্যাকশন নেওয়ার দরকার। সেই অ্যাকশনটা নিতে পারলে তবেই কার্মিক সাইকেল কিন্তু এন্ড হবে। এখানে মেমোরিজ অফ লাভের কার্ড এসছে। আপনি হয়তো পুরনো পার্সনের দিকে এগোতে চাইছেন, তাকে ম্যারেজ করতে চাইছেন, তাকে এক প্রকার জিততে চাইছেন, কেননা তার প্রতি আপনি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, তার প্রতি আপনি আকর্ষিত। কিন্তু এই আকর্ষণটাই সব কিছু হয় না। আকর্ষণ 2 দিনের, 3 দিনের দিন কিন্তু আকর্ষণ থাকে না। আপনি যদি এই উদ্দেশ্যে সেই পার্সনের দিকে গ্রো করতে চান, অ্যাকশন নিতে চান, তাহলে আপনি ডেফিনেটলি ভুল করছেন। আপনি একটা সম্পর্ক থেকে বেরিয়ে যে পাস্ট রিলেশনশিপ যে যার সাথে ছিল, তার সাথে গেলেও আপনি ভালো থাকতে পারবেন না, উল্টে আপনি আরও ফাঁদে পড়বেন, আরও কার্মিক প্যাটার্নে আপনি জড়িয়ে যাবেন। এখানে আমাকে সাবধান করে দেওয়ার দরকার ছিল, আমি আপনাদের সাবধান করে দিলাম। এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, দেখে নি রুন থেকে একটা গাইডেন্স নেব, একটাই গাইডেন্স নেব, কি বলছে রুন। আচ্ছা, জেরা এসছে, এটা জেরা, এই রুনসটার নাম। এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, রোজটা বলছে আপনার সব কিছু ঠিক হতে না 1 বছর টাইম লাগবে। 1 বছর পর হয়তো অনেক কিছু রিলিজ আপনি করে যাবেন, অনেক যে কার্মিক প্যাটার্নগুলো ছিল সেগুলো হয়তো আপনি রিলিজ করে ফেলবেন। এখানে 1 বছরের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। এই রোজটা আমাকে এই কথাই বলছে। আপনি কোনো জিনিসকে এন্ড করবেন এবং কোনো জিনিসকে বিগিনিং হবে, এটা এন্ডিং এবং এটা নিউ বিগিনিংকে বোঝায়। আপনি নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে পারবেন। ঠিক আছে, আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনি নিজেকে পরিবর্তন করবেন। নিজের পরিবর্তনটা করা এতটাও সোজা নয়। নিজের পরিবর্তন মানে নিজের খারাপটাকে এন্ড করে নিজের ভালোটার উপর ফোকাস থাকা, ভালোটাকে নিয়ে কাজ করা, নিজের খারাপগুলো ভালোতে পরিণত করবার চেষ্টা করা, সেটা হচ্ছে পরিবর্তন বা ট্রান্সফরমেশন, বা কিছু এন্ডিং করে নিউ বিগিনিং। তো তার জন্য নিজের বড়সড় যে চেঞ্জেসটা করতে হবে, আপনাকে নিজের থেকে করতে হবে। বাইরের লোক কখনোই কোনো মানুষকে পরিবর্তন করতে পারে না, আমরা নিজের চেষ্টায় নিজেকে পরিবর্তন করতে পারি। তো 1 বছর আপনি নিজের উপর কাজ করুন, 1 বছর পর আপনার কার্মিক প্যাটার্ন রিলিজ হয়ে যাবে এবং অনেক কিছু আপনি নিজেকে হালকা ফিল করবেন। ঠিক আছে, এখান থেকে আমি 1 বছর পর 2025-এ যে এনার্জিটা পাচ্ছি, আপনি খুব হালকা থাকবেন, রিল্যাক্স থাকবেন। এই কার্মিক প্যাটার্নগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে। ডেফিনেটলি আপনি কিছু এন্ড করে নিউ বিগিনিং করতে পারবেন। আপনার লাইফে পিস আসবে, আপনার লাইফে ব্যালেন্স আসবে এবং সফলতার সাইকেল। যদি আমি বলি যে গ্রোথ ছিল না, যে এরিয়ায় গ্রোথ ছিল না, কেরিয়ারে গ্রোথ ছিল না, রিলেশনশিপে ব্যালেন্স ছিল না, শূন্যতা পেয়েছেন, ভালোবাসা পাননি বা যাই কিছু হয়ে থাক না কেন, সেই জায়গাগুলোকে কিন্তু আপনি পূর্ণতা পাবেন। আপনি এটা সফলতাকে বোঝায় এবং এটা ফ্রুটফুল রেজাল্ট, এটা হারমোনি, এটা ঐক্যতা, ইউনিটিকে বোঝায়। তো এই সমস্ত ইউনিটি রিইউনিয়ন কিন্তু আপনাদের হওয়া পসিবল। এটা রিইউনিয়নকেও কিন্তু বোঝায়, যেটা খুব ভালো সিম্বল, খুব পজিটিভ সিম্বল। তো এই পজিটিভ এনার্জিগুলো হতে চলেছে। তো তার জন্য ট্রান্সফর্ম করুন, নিজেকে পরিবর্তন করুন এবং একটা ইয়ার আপনি নিজেকে দিন। একটা ইয়ার পর নিজেকে যখন হালকা করতে পারবেন, তখন আপনি গ্রো করুন। ট্রাম্পের এনার্জি অ্যাকশন নেওয়াকে বোঝায়। অ্যাকশনটা আপনি 1 বছর পর নিন। নিউ বিগিনিং এবং নিউ মানে নিউ এন্ডিং এবং নিউ বিগিনিং ডেফিনেটলি হবে। একটু নিজের ওপর কাজ করুন 1 বছর কাজ করবার পর, যদি 1 বছর নাও হয়ে থাকে, 6 থেকে 8 মাস পর নিজের উপর কাজ করার পর আপনি অ্যাকশন নিন।
ঠিক আছে, এটাই আপনাদের জন্য অ্যাডভাইস ছিল। এখানেই এড করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। কেমন লাগলো আপনার রিডিং? রেজনেট যদি করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।